আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত বরিশাল বিভাগীয় সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, উপস্থিত আমার কলিগবৃন্দ, সামনে উপস্থিত আগ্রাবাদ অঞ্চল কমিটির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম, ইপিজেডের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আবু হানিফ, শিল্পাঞ্চলের সভাপতি জনাব ফরিদুল ইসলাম ভাই, সাধারণ সম্পাদক জনাব আব্দুল লতিফ, বন্দর অঞ্চলের সভাপতি জনাব শাহিন ভাই, সাধারণ সম্পাদক জনাব মনিরুল ভাই এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সম্মানিত রোজাদার ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম। যে কথা বলা হয়েছে আমি সেই কথা আর বিরক্তি করতে চাচ্ছি না। আপনারা জানেন আমি গত বছরও এই পদে এইখানে বসে বক্তব্য রেখেছিলাম। বরিশাল বিভাগীয় সমিতির ইতিহাস আমি খুব একটা জানি না, তবে 2022 সালে আমি এই সমিতিতে আসার পরে একটি জাগরণ দেখছি, সেটা হচ্ছে 2023 সালে একটি পিকনিক হয়েছিল। সেই পিকনিকের পরে একটা নবজাগরণ আমি সচক্ষে দেখেছি বরিশাল বিভাগীয় সমিতি। সেই থেকে সেই নবজাগরণকে সম্পূর্ণরূপে যিনি কৃতিকার্যের উপরে নিয়ে আসছেন আমাদের এই সিনিয়র সহসভাপতি, তার হাতে আজকে এই পর্যন্ত বরিশাল বিভাগীয় সমিতি এসে দাঁড়িয়েছেন। কাজেই এ নিয়ে আমি আর তাদের সামনে আমার বরিশালের বিভাগীয় সমিতির ইতিহাস খুব একটা বলতে চাচ্ছি না। আজকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমাদের এই দাওয়াতে আপনারা কষ্ট করে অংশগ্রহণ করছেন এবং আরও কিছু সময় ধৈর্য ধরে বসবেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার কমিটিতে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই আয়োজনটাকে এই পর্যন্ত এনেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই সবার কাছে আমি আহ্বান করব, আমাদের একজন সম্মানিত উপদেষ্টা জনাব কে মোয়াজ্জেম হোসেন সাহেব অসুস্থ অবস্থায় ইন্ডিয়ায় চিকিৎসাধীন আছেন, তার জন্য দোয়া করার জন্য আমি অনুরোধ করব। প্রিয় ভাইরা, আমরা সবাই জানি এটা রমজানের মাস। রমজান আমাদেরকে সংযম, তাকওয়া, ধৈর্য, দানশীলতা, আত্মশুদ্ধি শিক্ষা দেয়। আমি আশা করি আমরা সবাই এগুলোকে উপলব্ধি করব এবং এগুলো মেনে চলব, বিনা কারণে কাউকে দোষারোপ করব না। আশা করি আমরা এগুলো মেনে রমজানকে উপভোগ করব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।